বালি চুরি হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। চুরি, কয়লা চুরি, বালি চুরি হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। ভারত কয়লা, লোহা, বালি বন্ধ হওয়া উচিত। সিপিএম পার্টি যারা বিভিন্ন সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারাও ডেপুটেশন দিয়ে বলুক যে লোহা, কয়লা, বালি ব্যবসা বন্ধ হওয়া উচিত। আর যারা যারা এটা বলবে না ধরে নিতে হবে যে তারা তলে তলে এই মাফিয়াদের কাছ থেকে অর্থ নিচ্ছে। রাজ্যের মধ্যে তো চুরি বাড়ছে, চোরেরা জানে যে আমাদেরকে বাঁচাবার জন্য লোক আছে। এই সরকার, এই জেলাতে যত তৃণমূল কংগ্রেস নেতা তারা আমাদেরকে বাঁচাবে। সমস্ত চোরে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একটা দুর্গাপুরের লোহা মাফিয়া, সে ঝাড়খণ্ড পুলিশ তাকে ছিনতাইতে অ্যারেস্ট করেছে। তার ছবি কার সঙ্গে বেরিয়েছে? এখানকার জেলা সভাপতির সঙ্গে বেরিয়েছে। দুদিন আগে একটা কুলটিতে একটা ছিনতাই বাই ধরা পড়লো, পুলিশই ধরেছে। তার ছবি কার সঙ্গে বেরিয়েছে? তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বেরোচ্ছে। তো যত ছিনতাই বা যত চোর, যত ডাকাত, তাদের তো গুরু হলো তৃণমূল কংগ্রেস নেতারা। স্বাভাবিকভাবে তাদের ভয় নেই, তাই তারা এগুলো করছে। তৃণমূল কংগ্রেসের ছাতা কয়লা চোর, তৃণমূল কংগ্রেসের ছাতা, তৃণমূল কংগ্রেসের ছাতা এবং পুলিশের ছাতা তো সরকার হওয়া উচিত। আশা করব তৃণমূল কংগ্রেসের যারা ছাতা তারা আপনাদের ছাতা হবে না, এটা আমরা নিশ্চয়ই আশা করব। ভারতীয় জনতা পার্টি শুধু মুখে বলে না, আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ করেছে যে আমরা এর বিরুদ্ধে। আমি বলছি, এই জেলায় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আছেন, মাসে মাসে যদি আপনাদের কাছে এই মাফিয়াদের টাকা না যাচ্ছে, তাহলে আপনারাও আন্দোলন করে দেখান কয়লা মাফিয়াদের বিরুদ্ধে। এই অঞ্চলে শুনেছি নাকি সিপিএম এর মজবুত সংগঠন, রানীগঞ্জে নাকি সিপিএম বিরাট সংগঠন। তাহলে তাদেরকে বলি, আপনাদের যদি সংগঠন থাকে তাহলে ভোটের সময় শুধু তৃণমূলকে সাহায্য করার জন্য, ভোট কাটার জন্য আসবেন। এখন কেন আন্দোলন করছেন না? কেন কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কথা বলছেন?